মতো জগৎ বিখ্যাত আলেমের হজ কবুল হইল কারু সিলাই বলেন না, কারু সিলাই? একজন মুসিরু সিলাই। আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক তো এমন মানুষ, বিরাট সম্পদওয়ালা, অনেক সম্পদের মালিক। তিনি প্রতি হজের সময় প্রত্যেক বছর দরিদ্র মানুষদেরকে, গরিব মানুষদেরকে প্রতি বছর 1000 মানুষ, কয় হাজার বলেন না, কয় হাজার? রাগ করছেন আপনারা? কথাটা তো কোন, কয় হাজার? 1000 প্রতি বছর 1000 মানুষকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজের টাকা দিয়া, নিজের পয়সা দিয়া, নিজের শ্রম দিয়া 1000 মানুষকে প্রতি বছর হজে নিয়ে যায়। এত বড় লোক, সম্পদের দিক দিয়ে অভাব নাই, ইলমের দিক দিয়ে অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি বছর 1000 মানুষ হজ করতে নিয়ে যাই। হজ শেষে যখন বাড়িতে হাজিরা ফিরবে, তখন ওই বাজারে, হজের মৌসুমে বাজারের মধ্যে দোকানদার আছে। সমস্ত দোকানদারকে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে দেয়, আমার পরিচয় দিয়া, আমার পরিচয়ে যে সমস্ত হাজিরা তোমাদের কাছ থেকে কেনাকাটা করবে, সদাই নেবে, বাজার নেবে, হাদিয়া নেবে, জিনিসপত্র কিনে নেবে, কারো কাছ থেকে টাকা নিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ? কারো কাছ থেকে টাকা নিতে পারবে না, হিসাব রাখবা। 1000 মানুষ আমি কার্ড দিয়ে দিব। আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কার্ড দেখায়া তোমাদের দোকান থেকে যা নেবে সমস্ত কিছু হিসাব রাখবা। হজের শেষে আমি তোমাদের টাকাগুলি পরিশোধ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? 1000 মানুষ নিজে বহন করে, মাথায় করে যা নিতে পারে, নিজে যা নিতে পারে সমস্ত বাজারে তাদেরকে দিয়া দিবা, সমস্ত বাজার দিয়া দিবা। আমি সর্বশেষ হিসাব করে তোমাদেরকে টাকা দিয়ে দিব। তার নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন স্বপ্নে দেখলেন, কিরে